আমি একটা গল্প বলি, ওইটা আপনারা অনেক হয়তো শুনছেন, যে একজন গরিব মানুষ, খুব গরিব, দিন আনে দিন খায়। হ্যাঁ, এত গরিব যে তার ঋণের বোঝা মাথার উপর উঠে গেছে, এখন আর সংসার চালাইতে পারতেছে না। এই লোকটা হুজুরও না, পাবলিক। তো হঠাৎ মনে হয়েছে যে কিরে, এই বিপদের সময় আমার তো কেউ সাহায্য করে না, তা আল্লাহ তো রহমানুর রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ, তা আল্লাহর কাছে চাইলে বলে যে আল্লাহ ফিরাই দেয় না, তাই কারো কাছে চাইয়ে যেহেতু পাইলাম না, আল্লাহর কাছে চাইয়ে দিই। আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় এটাও তো সে জানে না, জীবনে নামাজই পড়ে নাই, তাহাজ্জুদ পড়বে কেমনি? সালাতুল হাজত বলতে যে একটা নামাজ আছে আল্লাহর কাছে চাওয়ার নামাজ, সে তো ওয়াক্তিয়া নামাজই পড়ে না, সালাতুল হাজত চিনবে কেমনে? তো সে চিন্তা করছে আল্লাহর কাছে চাই কেমনে, এক কাজ করে আল্লাহর কাছে চিঠি লিখি। তো সে বসে বসে চিঠি লিখছে যে আল্লাহ, আমি খুবই গরিব মানুষ, অসহায় মানুষ, আমার ঋণের বোঝা মাথায় চাপতে চাপতে অনেক ঋণ হয়ে গেছে, আমি আর সংসার চালাতে পারতেছি না, আমি প্রায় 50-60 হাজার টাকা দেনা হয়ে গেছি। তোমার কাছে তো ধন ভান্ডারের অভাব নাই, তুমি তো পৃথিবী সৃষ্টি করছো, তা তুমি মেহরবানি করে আমার 1 লাখ টাকা দাও, আমি যেন 50 হাজার টাকা ঋণ পরিশোধ করে বাকি 50 হাজার টাকা দিয়ে কিছু করে খাইতে পারি। এরকম একটা চিঠি লেখছে। লেখে চিন্তা করছে আল্লাহর কাছে এই চিঠিটা কেমনে পাঠাবো। এখন আল্লাহ তো সব জায়গায় হাজির নাজির, এটাও সে বোঝে না। সে চিন্তা করছে আল্লাহ মানে আসমানেই থাকে, আসমানে কেমনে পাঠাইতে হবে? ওই একটা গ্যাস বেলুন কিনে বাইন্ধে দিছে, যে চিঠি বাইন্ধে দিয়েছে, যা আল্লাহর কাছে দিয়ে আসো, গ্যাস বেলুন ফুলাই। তো ওইটা আবার এলাকার ফাঁড়ির একজন পুলিশ দেখছে যে কিরে, ও গ্যাস বেলুনের সাথে চিঠি বাইন্ধে পাঠাইলো কোন জায়গা, গোপন সংবাদ টংবাদ পাচার করে নাকি। পুলিশ আবার গুলি করে নামাইছে, নামাইয়া চিঠি খুলে দেখে যে আল্লাহর কাছে চিঠি লিখছে যে আল্লাহ, আমি গরিব মানুষ, টাকা পয়সা কিছু নাই, তুমি মেহরবানি করে 1 লাখ টাকা দাও। তো ওই পুলিশটার খুব মায়া হয়েছে, সে ওই চিঠিটা নিয়ে থানায় গেছে, থানায় যে সবাই দেখাইছে, দেখো একজন মানুষ কত অসহায়, আল্লাহর কাছে চাইছে, নাও আমরা সবাই মিলে কিছু সহযোগিতা করি। তা পুলিশটা বলছে ঠিক আছে, নাও আমাদের এই মাসের বেতন থেকে যা হয় আমরা চাঁদা তুলে তাহলে দিয়ে আসি। তো সবাই মিলে চাঁদা তোলার পর 50 হাজার টাকা হয়েছে। তো ওই পুলিশটাই দিছে যে তুমি যেহেতু দেখছো তুমিই দিয়ে আসো। তো ওই পুলিশটা যাই ওনারা সুন্দর করে বুঝাইছে যে ভাই, তুমি যে আল্লাহর কাছে চাইছিলে, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, এই দেখো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া পাঠাইছে। হ্যাঁ, তো ওই লোক টাকাটা নিচে নিয়ে গুইনে দেখে যে 50 হাজার টাকা। সে গুইনে আবার আল্লাহর কাছে চিঠি লিখতেছে, সেই চিঠি লিখে গ্যাস বেলুনি বাইন্দে আবার উড়াই দিছে। আর পুলিশ চিন্তা করে কি রে, এটা দিলাম আমরা সহযোগিতা, আবার আল্লাহর কাছে কি লেখে, দেখি তো কি লেখছে। আবার গুলি করে নামাইছে, নামে ফাঁড়িতে নিয়ে বৈশা বইরে দেখে যে আল্লাহর কাছে চিঠি লিখছে, আল্লাহ, অনেক নিরুপায় হয়ে তোমার কাছেই চাইছিলাম তো 1 লাখ টাকা, তুমি নিজেই দিতা, নাইলে জিবরাইল আলাইহিস সালামের দিয়ে পাঠাইতা। তুমি যে পুলিশের কাছে পাঠাইছো, ওরা আমার 50 হাজার মাইরে দিছে। যে এই হইল আমাদের মন মানসিকতা। ওই যে পুলিশের প্রতি একটা খারাপ ধারণা আছে যে পুলিশ ঘুষখোর। এখন পুলিশ যে একটা ভালো কাজ করছে, এই ভালো কাজটাও আমার গায়ে লাগে না, মনে করি যে এর ভিতরে মনে হয় বাটপারি করছে। মানুষের প্রতি খারাপ ধারণা করলে মানুষের ভালো কাজটাও আমার কাছে খারাপ মনে হবে। মানুষের প্রতি যদি ভালোবাসা, মহব্বত, সুধারণা না থাকে, একটা মানুষ ভালো কাজ করলেও আমার কাছে ওইটা অ্যাকসেপ্ট হবে না। এই কারণে আগে মানুষের প্রতি ভালো ধারণা পেশ করতে হবে, ভালো ধারণা রাখতে হবে, যাতে তার ভালো কাজটা আমার কাছে অ্যাকসেপ্ট হয়। তো ওলামাই কেরামের সানেও ঠিক একই অবস্থা। আপনি ভালো ধারণা নিয়ে বসেন যে আমি একজন আলেমের সামনে বসছি, তার কথা থেকে আমি কিছু নূর নিব, কিছু হেদায়েত নিব, তাহলে দেখবেন যে ওই আলেমের প্রতিটা কথার মধ্যে হেদায়েত আছে। কিন্তু আপনি যখন খারাপ নিয়তে বসবেন যে হুজুররাই খারাপ, এই হুজুরের থেকে আমি ভালো আছি, এই হুজুর ভালো না, এরকম মন মানসিকতা নিয়ে আপনি কিয়ামত পর্যন্ত বয়ান শুনলে কোনো হুজুরের বয়ান আপনার কাজে হবে না। এই কারণে বয়ানে বসার আগে কি করতে হবে? ওলামায়ে কেরামের মহব্বত, ভালোবাসা নিয়ে, নিজে হেদায়েত পাওয়ার আশা নিয়ে তারপরে বসতে হবে। তাহলে দেখবেন যে প্রতিটা কথায় কথায় হেদায়েত ছড়াচ্ছে। আর যদি এই নিয়ত নিয়ে না বসি, তাহলে হেদায়েত নসিব হবে না। ঠিক আছে না? টুটাফাটা যে একটু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অনেক যুবক ভাইরা আশা নিয়ে বসছিলেন যে খান সাহেব এসে বোধহয় কিছু বিনোদন দিবে। আসলে এটা বিনোদনের মঞ্চ না, এটা বয়ানের মঞ্চ। সব মঞ্চে তো আর বিনোদন চলে না, ঠিক না? প্রত্যেকটা কাজের আলাদা আলাদা জায়গা আছে না? ওয়াজের মঞ্চে আজকে বিনোদন দিতে যাই তো ওয়াজের মঞ্চ তো নষ্ট হয়ে গেছে, ঠিক না? কত বক্তা আছে না ফাইজলামি করে সময় কাটায়, দামি কথা খুব কম বলে, ইয়ার্কি ফাইজলামি বেশি করে। এর মধ্যে যদি আবার আমরাও এসে হাসি তামাশা করি, তাহলে যেই চেয়ারটা, এই যে ওয়াজের মঞ্চে যে চেয়ারটা বসানো হয়, এটা যত সময় মাহফিল চলবে তত সময় কিন্তু এটা চেয়ার না। আল্লাহ রাসূল মসজিদের নববীতে যে মেম্বার ব্যবহার করছে, ওই মেম্বারেরই একটা স্থলাভিষিক্ত মেম্বার এটা। আল্লাহ রাসূল ওই মেম্বারে বসে মানুষের হেদায়েতের জন্য চোখের পানি ঝরাইছে। তার পরবর্তীতে ওলামায়ে কেরাম যারাই আসছে সবাই উম্মতের হেদায়েতের জন্য ওই মেম্বারে বসে চোখের পানি ফেলাইছে, ঠিক না? ওই মেম্বারে বসে যদি আমরা হাসি তামাশা করে সময় কাটাই দিই, এটা ওলামায়ে কেরামের শানে শুধু না,
আল্লাহ রসুলের শানেও বিয়াদবি হয়, ঠিক কিনা? এই কারণে ওয়াজের ময়দানে কেউ বিনোদন নিবার আশায় আসবেন না, ঠিক আছে? আয়োজকরা আমার মোহাম্মদ করে দাওয়াত দিছে এই আশাই যে যুবকরা তো সহজে বয়ান শোনে না, খান সাহেব যত সময় বসে থাকবো না অত সময় ওরা একটু বসবো না, এই ফাঁকে হুজুরদের দিয়ে আমরা একটু ওয়াজ করাই দেবো, ঠিক আছে না? তা আমার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছেন না, খুশি হয়েছেন না? আর যদি বিনোদন চানি তাহলে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান লাগছে না, এই ভ্যানের আর একটা আলাদা করে অনুষ্ঠান করবেন। এই এই হুজুরদেরকে নিয়ে সাথে নিয়েই ওইখানে কোনো বক্তা দাওয়াত দিবেন না, ওই মঞ্চটা শুধু আমাদের। ওই মঞ্চে আমরা বিনোদন দিব, আপনাদের হাসাইতে হাসাইতে পেট ব্যথা করে দিব, কিন্তু ওই মঞ্চে কোনো হুজুর বয়ান করবেন না, কারণ ওই মঞ্চে ওই হুজুরের বয়ানের কোনো তাসির হবে না, ঠিক আছে না? বিনোদনের জন্য আলাদা মঞ্চ হবে। আপনারা এতদিন বোঝেন নাই যে বিনোদন আগে ভাবতেন যে বিনোদন মনে হয় খালি মমতাজরাই পারে, হুজুররা পারে না, তাই না? হ্যাঁ, মমতাজরা বিনোদন দিতে দিতে যুব সমাজটারে নষ্ট করে ফেলছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারা যে গান গায়, এই যে আমরা শিল্পীদের গান শুনছি না মদিনার মোহনার, একটা গানে অশ্লীল কথাবার্তা আছে, সবই আল্লাহ রসুলের শানে গুণগান গাইছে, ঠিক কিনা? আর মমতাজরা গান গায় কি? বন্ধু যখন বলেই আমার বাড়ির পাশ দিয়ে হাইটে যায় আর আমার বুক হাইটে যায়, তা তোর বন্ধু তো তার বউ নিয়ে যাইতেছে, তোর বুক ফাটার কারণ কি যায়? এইসব আলতু ফালতু অশ্লীল কথাবার্তা বলেই তো যুব সমাজের ইমান আমল চরিত্র ধ্বংস করেছে, ঠিক কিনা বলেন? এই কারণে ওই ধরনের বিনোদন না, ইসলামিক বিনোদন আমরা করব, ঠিক আছে না? তবে ওই বিনোদনটা জন্য আলাদা মঞ্চ তৈরি করব, সেখানে এই মদিনার মোহনা শিল্পীদেরকে দাওয়াত দিব, সেখানে আমরা গজল শুনবো আর বিনোদন দিব। কিন্তু ওয়াজের মঞ্চে আমরা কি শুনবো? বয়ান শুনবো, শুধু ওলামায়ে কেরামের কাছ থেকে সবক নিব, ঠিক আছে না? আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক উনি আসছেন, এই কারণে আপনারা কেউ উঠবেন না, উঠলে এটা একটা বিয়াদবি হবে, চরম বিয়াদবি হবে। কারণ উনি একজন মেহমান, একজন মেহমানের দাওয়াত দিয়ে এনে যদি মেজবান উঠে দৌড় দেয়, তাহলে ওই মেজবান কিপটে না, মানে খাওয়ানোর ভয়তে পলাইলো, তাই না? তা আমাদের, আমি আপনাদের দেশি মানুষ, আমার বাড়ি পাশে ফরিদপুর বাড়ি, আমার সময় যদি উঠেও যাইতেন 4-5 জন 10 জন, আমার কোনো আফসোস লাগতো না, কারণ আমরাই তো। দেখুন যিনি আসছেন তিনি কিন্তু মুসাফির মানুষ, তার বয়ানের সময় একজন মানুষ উঠবেন না, যেহেতু অনেক রাত হয়েছে, উনি সংক্ষিপ্ত আলোচনা করেই দোয়া করে দিবেন, এই কারণে আমরা কেউ উঠবো না। হযরতের আলোচনা পুরাপুরি শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, নিজে হেদায়েত পাওয়ার আশায় শুনবো, দেখবেন যে ওনার প্রত্যেকটা কথাই স্বর্ণের চাইতেও দামি। কারণ উনি যে কথা বলেন নিজের থেকে তো আর বলবেন না, কোরআন হাদিস থেকেই বলবেন, যে কথাগুলো আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হয়েছে ওই কথাগুলাই তার মুখ দিয়ে বের হবে, ঠিক না? এই কারণে আমরা কেউ উঠা বসা করবো না। এখন আমাদের সামনে আলোচনা করবেন আমাদের প্রধান মেহমান, আপনারা সবাই জমে জমে বসেন। আর আমি এত সময় টোটাভাটা যা কিছু বললাম, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর যদি কোনো কথা মনে হয় যে না গুরুত্বপূর্ণ কথা হয়েছে, ওইটার জন্য আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।